সিরাজগঞ্জে সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে, আর এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সকালে যমুনা সেতুর পশ্চিম পার শহীদ এম মনসুর আলী স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যাত্রীবাহী ট্রেন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এদিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানাচ্ছে প্রশাসন। দর্শক, এই ঘটনার বিস্তারিত তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আব্দুস সামাদ সাইম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সাইম, একটু জানাবেন যে এখন কি অবস্থা, কোনো কিছু জানতে পারলেন কিনা, কখন নাগাদ ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ সচল হবে? কলে ধন্যবাদ। সকাল 10টা 55 এই শহীদ মনসুর আলী স্টেশনে কিন্তু এই রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন যে রয়েছে সেই ট্রেনটির কিন্তু একটি চাকা কিন্তু ভেঙে পড়ে যায়। এ কারণে কিন্তু আসলে এই ট্রেন চলাচল এই যে উত্তরবঙ্গের সাথে ঢাকা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে চাকাটি যে রয়েছে ভেঙে পড়ে রয়েছে এবং অপর একটি চাকা কিন্তু ভেঙে রাস্তার ওই পাশে চলে গিয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন, ট্রেনটি জামতল স্টেশন পার হওয়ার পরেই কিন্তু এই চাকাটিতে ডিস্টার্ব শুরু হয় এবং ধোঁয়া বের হতে শুরু হয়, কিন্তু যে চালক রয়েছে তিনি কিন্তু বিষয়টি বুঝতে পারেননি এবং ট্রেনটি দ্রুত গতিতে আসার পরে এই স্টেশনে আসার সাথে সাথে কিন্তু শব্দ হয়ে কিন্তু ট্রেনের চাকাটি ভেঙে পড়ে যায়। এতে কিন্তু যাত্রী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামার পরে সবাই হুড়োহুড়ি করে নেমে যায় এবং এই ঘটনায় আমরা যতটুকু জেনেছি কোনো হতাহতের বা আহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছিল। এই ঘটনার পর থেকে কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যমুনা সেতু পূর্ব পারে কিন্তু 3 থেকে 4টি ট্রেন আটকা পড়ে রয়েছে এবং পশ্চিম পারে কিন্তু 2টি ট্রেন আটকা পড়ে রয়েছে এবং এই উদ্ধার কাজ এখনো কিন্তু শুরু হয়নি। আমরা যতটুকু জেনেছি রিলিফ ট্রেনটি কিন্তু আসলে ঈশ্বরদী থেকে রওনা হয়ে উল্লাপাড়া পর্যন্ত এসেছে। আসার পরে উদ্ধার কার্যক্রম শুরু হবে, এরপর শেষ হলে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে ট্রেনের লাইনচ্যুত সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, কলি আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে সাইম।